এটা তো বলতে পারবো না। এটা তো আপনারা শুনেছেন। নিজেকে আর মারতে পারিনি। কিভাবে আমাদের তো আমার হাজবেন্ড মারা গেছে, ওর হাজবেন্ডও মারা গেছে কদিন আগে পিছে, গত মাসের 7 তারিখ। তাহলে আরেকটা শোক কিভাবে আমরা সইব বলেন? আমার মা হাজিরা দিতে চাইতো, একটু খাবারও দিত না। এই যে ও খেজুর বের করে দিয়ে, ও ছিল, ও কিন্তু অ্যাডভোকেট, ও ছিল আমার মায়ের পাশে, খালেদা জিয়ার পাশে। ওরা পরে একটা খেজুর বের করে দিয়ে একটু খাইতো। তাহলে সেখানে আমার মাকে কত কষ্ট দেওয়া হয়েছে। ও কাঁদবে না, আমি কাঁদবো না, কাঁদবে কে? আমরা এই 17 বছর অনেক অত্যাচার সহ্য করেছি। আমার মা জেলে থেকে পয়জন দিয়ে মাকে আজকে শেষ করা হয়েছে। উনি সুস্থ পায়ে হেঁটে গিয়েছেন, হুইল চেয়ার করে নিয়ে এসেছেন। ওনার হাতটা আপনারা দেখেছেন, পা দেখেছেন, হাতটাও হাত দিয়ে কোনো কাজ করতে পারেনি, কোনো মেডিসিন ওনাকে খেতে দেয়নি। ওনাকে অনেক নির্যাতন করছে, যে নির্যাতন শেষ আজকের এই রেজাল্ট আমরা পেয়েছি। উনি শুধু দেশের মানুষের জন্য, উনি বাংলাদেশ মানুষকে ভালোবাসেন বলে, গণতন্ত্র প্রহরী ছিলেন বলে উনি দেশ ছেড়ে উনি যাননি। ওর 2 সন্তানকে নিয়ে শপথ করেছিল যে আপনি চলে যান 2 সন্তানকে নিয়ে বিদেশ, কিন্তু উনি যাননি। উনি বলছেন না, আমি এই দেশ আমার মাটি, এই দেশে আমার মরণ, এই মাসে আমার জন্মেছে, এখানে আমার মরণ হবে, আমি বিদেশে যাব না। আমার অনুভূতি কি 20 কোটি মানুষের অনুভূতি আর আমার অনুভূতি একই। আপনি দুয়ারে দুয়ারে সবার কাছে যান, সবার কথা একই থাকবে যে বেগম জিয়ার স্মৃতি, বেগম জিয়ার মতো এরকম আর 100 বছরে পাবেন কিনা আমি সেটা জানি না। ম্যাডামের স্মৃতিগুলো ভুলার মতো না, অনেক স্মৃতি ম্যাডামের সাথে। তোমার কেউ হাত নাড়াবে না, ওরকম কেউ আমাদের নিয়ে চিন্তা করবে না, ওইরকম আর কেউ আমাদের কথা ভাববে না। ওইরকম কেউ আমরা খাইছি কিনা, আমরা কি জেলে যে আমরা গেছি, আমরা ছুটছি কিনা, আর কেউ ভাববে না। রাতের 2:30 3টা পর্যন্ত গুলশান অফিসে বসেছিল, আমরা সবাই ওনার সাথে ছিলাম। উনি রাতের অনেক স্মৃতি আছে, যেটা এখানে আমি মনে হয় না আমার ব্রেনে আছে, বলা যাবে না। সে হাজিরা দিতে গিয়ে আমরা গাড়িতে ব্যথা পাই কিনা, আমরা কষ্ট পাচ্ছি কিনা উনি খেয়াল রাখতেন। তাহলে ওনার কত স্মৃতি বলবো। উনি আপোষ করেননি কোনো কিছুর সাথে। ওনার এত মানে উনি বাইরে যান নাই, ওনার সুযোগ থাকা অবস্থায় উনি বাইরে যান নাই। উনি দেশে ছিল, আমাদেরকে রেখে বাইরে যান নাই। উনি যেতে পারতো, কিন্তু উনি দেশ ছেড়ে চলে যায় নাই। তার নাম আপোষের নেত্রী, যে নেত্রী নাকি আমরা আর 100 বছরও পাবো না, আমাদের সেই শূন্য পূরণ হবে না। আমরা এখন তাকে হৃদয়ে রাখবো, আমাদের স্মৃতিতে থাকবে, আমাদের আন্দোলনে থাকবে, সংগ্রামে থাকবে। উনি সবখানে বেঁচে থাকবে, আমাদের চিন্তায় চেতনায় সবখানে আমাদের মা থাকবে, বেগম খালেদা জিয়া। স্বৈরাচার হাসিনা তাকে পরিত্যক্ত একটা জেলে রেখে স্লো প্রয়োজনে নির্যাতন করে তাকে মারা হয়েছে। উনি তো হেঁটে গিয়েছিলেন, আমরা তখন অ্যারেস্ট হয়েছি, ওনার সঙ্গে আমরাও জেল কেটেছি 4 মাস 20 দিন 12 দিন জেল রিমান্ড খেটেছি, উনিও জেল খেটেছে। উনি হেঁটে হেঁটে গেছে, কিন্তু উনি কিভাবে কেন উনি হুইল চেয়ারে বের হয়েছে? তাহলে কতটুকু নির্যাতন করলে উনি হুইল চেয়ারে বের হয়েছে? এই তো আমাদের মা অসুস্থ হয়ে গেল, এরপরে তাকে বাসায় আনার পরেও তো তাকে শান্তি দেয় নাই, তাকে ঘর থেকে বের হইতে দেয় নাই, তাকে নজরবন্দি করা হয়েছে। এই শেখ হাসিনা, তোমার উপর আল্লাহর গজব পড়বে, তুমি শোক জানাইছো, তুমি কিসের শোক জানাইছো? তোমার ছেলে প্রতিবন্ধী শোক জানাইছে, কিসের শোক জানাইছো তুমি? তোমরা শোক জানাইও না কেন? আমরা নাই, আমরা মরে গেছি, আমাদের মায়ের সন্তানেরা আছে, আমরা শোক জানাবো, আমরা ভালোবাসবো। আমার মায়ের জন্য দোয়া ভালোবাসা আমাদের 20 কোটি সন্তানেরা আছে, পুরো পৃথিবীর সন্তানেরা আছে, সবাই জানাবে। তোমার শোক জানানোর কোনো দরকার নাই। তুমি গাছের গোড়া দিয়ে আগা দিয়ে পানি ঢালো না, তোমার শোক জানানোর কোনো দরকার নাই। তুমি তো মারছো, তুমি ভালো একটা চিকিৎসা করতে দাও নাই আমার মাকে। আমরা আন্দোলন করেছি, আমাদেরকে জেলে ঢুকাইছো, তাহলে তুমি শোক জানাইছো? স্টুপিড মহিলা কোথাকার, তুমি আবার শোক জানাইছো? তুমি কিসের শোক জানাইছো? তোমার ছেলেও জানাইছে। আল্লাহ, তুমি আমার মাকে বেহেশত নসিব করো। আল্লাহ, তুমি আমার মাকে বেহেশতের উচ্চ মাকাম দান করিও।